আমি চিন্তাও করতে পারি নাই যে বশির ভাই আমার এখানে আসবে। আমার এখানে আসাতে আমি আসলেই মানে কোনোভাবেই ভাষায় প্রকাশ করতে পারছি না। এখনো আমার কাছে কল্পনা লাগছে যে আসলেই বশির ভাই কি আসছে নাকি, মানে পুরোটাই আমার কাছে মনে হচ্ছে যে একটা স্বপ্ন। আসলে সত্যি, একদম সত্যি কথা যে ভাইয়া যে আসছে আমাদের এখানে, এটা একদম মানে কল্পনার বাইরে। তো আলহামদুলিল্লাহ যে ভাইয়া আমাকে এত পরিমাণে সাপোর্ট করছে যে তার জন্য আমি একটা ছোট্ট একটা শোরুম দিতে পেরেছি। প্রোডাক্ট নিয়েও এত স্যাটিসফাই হয়েছি যে ওনাকে দেখার জন্য আমি এখানে ছুটে চলে আসছি। আসলে মানে আমাদের জন্য এরকম ছোট উদ্যোক্তার জন্য ওনারা আসলে আশীর্বাদ স্বরূপ। এটা মানে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ম। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার একজন আইডল বলতে পারেন। আমি ওনাকে সব সময় ইউটিউবে, ফেসবুকে ওনাকে দেখি এবং নিজে অনেক মানে ওনাকে দেখে উৎসাহ হই। বশির ভাইয়ের এই ভক্তদের কি বলে আখ্যায়িত করব জানি না, তবে এই ভক্তদেরই জোর দাবি পূরণ করতেই শত ব্যস্ততার মধ্যেও বশির ভাই চলে গিয়েছিলেন ঢাকা থেকে প্রায় 147 কিলোমিটার দূরে পাবনা শহরে। বশির ভাইকে ছাড়া তারা তাদের শোরুমের যাত্রা নাকি শুরুই করবে না। বশির ভাইও দাবি মেনে নিলেন। মানুষগুলো তাদের প্রিয় মানুষটিকে তাদের মাঝে পেয়ে কতটা আবেগ আপ্লুত সেটা কারো কারো চোখের পানি চেপে কথা বলাতেই বোঝা গেল। বলার মতন ভাষা নাই যে উনি আমার মতন একটা মানে উদ্যোক্তার কাছে যে উনি আসছে। চলুন পুরো ভিডিও জুড়ে বশির ভাইয়ের পাবনা সফরটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। সম্মানিত গ্রাহক ও ক্রেতা, আমাদের মাঝে বশির ভাই উপস্থিত আছেন। উনি ব্যবস্থাপন পরিচালক তাকওয়া অ্যাপারেন্সের। আর আজকের দিনটা আমাদের জন্য মানে কি বলবো, বলার মতন ভাষা নাই। তার এখন বলার মতন ভাষা নাই যে উনি আমার মতন একটা মানে উদ্যোক্তার কাছে যে উনি আসছে, এতে আমি অনেক অনেক মানে ধন্যবাদ বলে ছোট করব না। যাই হোক, মানে নামাজের টাইম এখন হয়ে যাচ্ছে আমাদের। এখন আমার উস্তাদ আমাদের শ্রদ্ধেয় হুজুর এখন সংক্ষিপ্তে দোয়া করবে।
আল্লাহ আজকে আমাদের দোকানে খুব হয়েছে, আল্লাহ এগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ কাপড়ের ব্যবসায় আপনি শতকরা 80% বরকত দান করছেন। আল্লাহ এই ব্যবসা বাণিজ্যে আমাদের সবাইকে আপনি উন্নতি দান করে নিন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম। এখন আমাদের প্রিয় বশির ভাইকে সম্মানস্বরূপ পুরস্কার দিবে আমার সদ্য আব্বা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সেলিম। আমাদের মাঝে এখন বশির ভাই কিছু কথা বলবে। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আশা কালেকশন 3 পিস এত সুন্দর একটা আয়োজন করার জন্য তাকওয়া অ্যাপারেলসের পক্ষ থেকে চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের এখন একমাত্র প্রতিষ্ঠান কর্পোরেট সিস্টেম পরিচালিত। মূল বিষয়টা হলো একটা সময় দেখেন আপনারা যারা এখানে আছেন অনেক ক্লায়েন্ট থাকতে পারেন আমার, একটা সময় আমাদের এখানকার যারা দোকানদার ছিল পাইকাররা বা হোলসেলাররা তারা কিন্তু বছরে একবার করে মোকাম করত। মোকাম শব্দটা হচ্ছে কেনাকাটা করতে যেত, হোলসেল একবার করে যেত। নতুন আইটেমগুলো এই পাবনার মানুষ অনেক সময় পেত না, ঠিক আছে। এবং যদিও মোকাম করত তখন যারা সরাসরি ফ্যাক্টরি দেয়, ফ্যাক্টরি থেকে আবার হচ্ছে মোকামে হয়, মোকাম হয়ে আবার ইসলামপুর হয়, ইসলামপুর থেকে মানে কয়েকটা হাত বদল হয়ে যায়। আর এই আশা কালেকশন 3 পিস কিন্তু একদম শুরু থেকেই একদম ছোট নারী উদ্যোক্তা হিসাবে আমাদের সম্মানিত আপু উনি অনেক শ্রম দিয়েছে এটার পিছনে। অনেক বড় একটা স্বপ্ন, যদিও সবার চোখে এটা অনেক ছোট দেখা যাবে, তবে আমি বিশ্বাস করি তাকওয়া অ্যাপারেলসের এখন একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেল আশা কালেকশন। এরপর থেকে আজকের পর থেকে আশা কালেকশনের সকল দায়িত্ব তাকওয়া অ্যাপারেলসের থাকবে ইনশাআল্লাহ। তো এই যাত্রাটা ছোট পরিসরে হচ্ছে নারী উদ্যোক্তারা এখন আগানোর একটা পারফেক্ট সময়। তো আমি বিশ্বাস করি আশা কালেকশন যে উদ্যোগটা নিছে এই পাবনার মানুষের জন্য অথেন্টিক প্রোডাক্টটা পাবে, সেই সাথে অথেন্টিক একটা প্রাইস পাবে। এবং আমি বিশ্বাস করি আগামী বছর এই শোরুমটা বড় আকারে আমি নিজের থেকে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা আবার একবার উদ্বোধন করব বড় পরিসরে ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আশা কালেকশন থেকে, এবং যারা আমাদের সম্মানিত গ্রাহক আছেন পাবনা সদর অবশ্যই আসবেন। যারা নারী উদ্যোক্তা ছোট করে যারা শুরু করছে তাদেরকে যদি অন্য নারীরা যদি একটু এগিয়ে আসে এবং একটু সাপোর্ট করে, আমার বিশ্বাস যে তারা একটু সাহস পাবে। তো ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য, বিশেষভাবে চিরকৃতজ্ঞ আরমান ভাইকে এত সুন্দর একটা উপহার আমাদেরকে দেওয়ার জন্য। তাকওয়া অ্যাপারেলসের পক্ষ থেকে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আজকে এই প্রতিষ্ঠানটা যদিও আমার বৌমার উদ্যোগ বড় ছিল, আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও যেন সে আরও বড় করতে পারে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি আশা কালেকশনের একজন ওনার বলছি। আমার সর্বপ্রথম জার্নি ছিল জাস্ট একটা ছোট্ট ব্যাগের মধ্যে 3-4টা কাপড় নিয়ে আমি আমার ছেলের স্কুলে এখানে ওখানে বিক্রি করতাম। আমার একটা স্বপ্ন ছিল অনেক বড়, মানে ছোট্ট হোক যাই হোক আমি একটা দোকান দিব, একটা শোরুম দিব। সেটা আলহামদুলিল্লাহ আমি তাকওয়া অ্যাপারেলসের জন্যই পেরেছি। সম্ভবত আমার ফ্যামিলি আমার সঙ্গে ছিল, তারপরে তাকওয়া অ্যাপারেলসে আর মানে বশির ভাই আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছে যে আমি শোরুমটা দেওয়ার জন্য 2বার ভাবি নাই, মানে পারবো ভাবছি যে ইনশাল্লাহ পারবো, আমি পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মানে আন্তরিকভাবে ধন্যবাদ। তো একটা কথা না বললেই না, আজকে এই প্রতিষ্ঠানটা হয়েছে একটা মানে স্বপ্নের ভিতর দিয়ে। স্বপ্নটা কি, এটা আমার মা এই স্বপ্নটা দেখিয়েছিল যে আসলে সে যদি স্বপ্নটা না দেখাতো তো হয়তো বা এই প্রতিষ্ঠানটা হতো না বা এরকম হতো না কিছু। তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি সেজতি হুসাইন। আমি আমিও একজন উদ্যোক্তা এবং সাথে আমি কন্টেন্ট ক্রিয়েট করি। তো আজকে আরমান হচ্ছে আমার সম্পর্কে মামা হয় এবং রাবিয়া বসরিন হচ্ছে আমাদের মামি। তো এখানে আজকে আসতে পেরে খুবই নিজেকে ধন্য মনে করছি এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার একজন আইডল বলতে পারেন। আমি ওনাকে সব সময় ইউটিউবে ফেসবুকে ওনাকে দেখি এবং নিজে অনেক মানে ওনাকে দেখে উৎসাহ হই। তো যাই হোক, আপনারা আশা কালেকশনের যে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করবেন খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং
আমাদের যিনি উদ্যোক্তা পরিচালক হিসাবে আছেন উনি খুবই ভালো এবং সৎ মনের একজন মানুষ। তো আপনারা আশা করছি এখানে যারাই আসবেন সবাই অনেক ভালো সার্ভিস পাবেন। তো সবার জন্য অনেক শুভকামনা এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে যোগদান করে আমি নিজেকে ধন্য মনে করতেছি। আসলে এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি, একটা নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য আসছি এখানে। আমার নাম ইশরাত জাহান, আমি ঈশ্বরদী থেকে আসছি পাবনাতে। আর ভাইয়ের সাথে পরিচয় আমার অনলাইনে, 4 বছর যাবত ভাইকে চিনি। আর আমি কখনো যাই নাই তার শোরুমে, কখনো আমার যাওয়া হয়নি, কিন্তু এত বিশ্বাস আমার হয়েছে এবং আমি তার কাছ থেকে নিয়ে প্রোডাক্ট নিয়েও এত স্যাটিসফাই হয়েছি যে ওনাকে দেখার জন্য আমি এখানে ছুটে চলে আসছি। আসলে আমাদের জন্য এরকম ছোট উদ্যোক্তার জন্য ওনারা আসলে আশীর্বাদ স্বরূপ। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত যে আমার একটা ছোট বাচ্চা আছে, তারপরে আমরা জার্নি করতে পারি না ওনার শোরুমে যে আসলে প্রোডাক্ট নিয়ে কিছু করা, এটা হয়তো কখনো সম্ভব হতো না যদি ওনাদের মতো বিশ্বাসযোগ্য লোক কখনো না পাইতাম। এই জন্য বশির ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ভাইয়া যত পাশে থাকে এই জন্য ভাইকে একটু রিকোয়েস্ট করতেছি যে আমাদের পাশে যেন থাকে, আমাদেরকে যেন এগিয়ে নিয়ে যাওয়ার পথটা যেন একটু সহজ হয়। এই জন্য ভাইয়া অবশ্যই পাশে থাকবে, এটা আমরা আশা রাখি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নুসরাত মেহুনি। আমি আশা কালেকশন নিয়ে যা বলবো তা একদম কম হবে, কারণ এখান থেকেই ড্রেস নেওয়া, বিছানার চাদর, এগুলো সব এখান থেকেই নেওয়া। আর এনাদের আমি জিনিসপত্র নিয়ে অনেক বেশি স্যাটিসফাই। আর তাকুয়া কালেকশন তো অনেক আগে থেকে ফলো করি আমি। এখান থেকে ওনারা যে জিনিসগুলো নেয় সেগুলো দেখে আরও বেশি ভালো লাগে যে ওনারা আমাদের পাবনা পর্যন্ত চলে আসছে, ওনাদের প্রোডাক্টগুলো আমরা পাবনা পর্যন্ত পেয়ে যাচ্ছি আশা কালেকশনের মাধ্যমে। আর আমার অনেক ফেভারিট একটা ব্র্যান্ড আশা কালেকশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমির হোসেন সাদ্দাম। আমি আরমানের বন্ধু, ছোটোবেলার বাল্যকালের বন্ধু। তো আরমান যখন এই প্রতিষ্ঠান শুরু করে তখন থেকেই আমি অবগত আছি এবং রানী ছোটো বোনের মতোই আমার। তো ওদের প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো আমরা নিয়মিত নিয়ে থাকি এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাক্ট। আর ধন্যবাদ জানাই বশিরুল ইসলাম বশির ভাইকে, সে এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য। আর সবাই দোয়া করবেন যেন প্রতিষ্ঠানটা আরমান এবং রানী সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে। আর আমরা যারা এলাকাবাসী বা শুভাকাঙ্ক্ষী আছি সবাই যেন আমরা ওদেরকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন ভাই, আমাকে যে পাবনাবাসী আরমান ভাই, বিশেষ করে রাবে আপু, তাদের শোরুম উদ্বোধন করে যে একটা সম্মান দিছে, এই সম্মানের যোগ্য আমি একদমই না। তারপরেও মানুষ কেন এত ভালোবাসে জানি না, তবে এই ভালোবাসার প্রতিদান যে কীভাবে দেব সেটাও মাথায় আসতেছে না। তবে আপনারা দোয়া করেন যেন এলেমের মধ্যে আল্লাহ বরকত দান করে। তো ইনশাআল্লাহ ভালো কিছু হবে তাকওয়ার সাথে, এই প্রত্যাশা করি, সবসময় করি। আর নেক্সটে হয়তো বাংলাদেশের সবগুলো প্রান্তে, পাবনার মতো বাংলাদেশের সকল প্রান্তে ইনশাআল্লাহ তাকওয়ার প্রোডাক্ট চলে যাবে। তাকওয়ার মাধ্যমে প্রায় লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি হবে, সেই আশাই ব্যক্ত করি। ভালো থাকুন সবাই।